হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন থেকে ভাবছি যে ব্লগ চালু করব। তো আজ ভাইকে নিয়ে একটু ঘুরতে যাই। যাওয়ার আগে এই চশমাটা পরতে লাগে, কারণ চোখে আমার একটু অ্যালার্জি, তো তাই জানি চশমাটা পরে কেমন লাগছে, তাও পরতে লাগে। তো দেখি কোথায় যাওয়া যায়, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম। ভাই একটু ভিডিও করছে, আমি একটু চশমা পরে পোজ দিচ্ছি। তো আমাকে তো হিরো হিরোই লাগছে বর্তমান। তো প্ল্যান করলাম ঘুরতে যাব বর্তমান চিলাপাতা। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো, দেখি সেখানে যেয়ে কী কী করছি। জায়গাটা খুব সুন্দর, চারিদিকে সবুজ। ইচ্ছে করে সারাদিন এখানে থেকে যাই, কারণ এই জায়গাগুলোতে থাকলে অটোমেটিক মনটা খুব ভালো হয়ে যায়। তো তোমরাও আসতে পারো এইসব জায়গায়, খুব সুন্দর জায়গাটা। তো যাই হোক, বাদ দাও, চলে আসলাম অবশেষে চিলাপাতায়। তো গাইস, ওয়েলকাম টু চিলাপাতা। খুব সুন্দর একটা জায়গা, এখানে সবাই আসতে পারো, ফটো শটো তুলতে পারো। তো গাইস, আমরা চলে আসলাম চিলাপাতায় ভাইয়ের সাথে। তো এখন দেখো কি কি করি চেয়ারপাতায়। এখন কিছু ফটো শটো তুলবো, তুলে তারপরে চলে যাবো। তো ভাই ফটো তুলে যা। হ্যাঁ, ওকে। ভাই ফটো তুলি, দেখে নাও, ফটোগুলো দিয়ে দিতে ওখানে। তো ফটো তো তোলা হয়ে গেল। এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে আড্ডা নামে, এখানে আসতে পারো। তো এখন আমরা চলে যাচ্ছি চিলাপাতা থেকে মনের মানুষ রোডে। তো এখানে বিভিন্ন ট্যুরিস্ট এসেছে, দেখো এই যে এখানে কাকা আমাদেরকে হাই করে দিল, হাই। তো এখানে বিভিন্ন মানুষ ঘুরতে আসে অনেক দূর দূর থেকে, আপনারাও আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা। এখানে প্রসেনজিতের যে মনের মানুষ ফিল্মটা রয়েছে সেটা শুটিং হয়েছিল, তাই এই জায়গাটার নাম মনের মানুষ। দেখাচ্ছি আপনাদের, জায়গাটা খুব সুন্দর। তো এখানে রাস্তার পাশে একটা গাছ আছে, যেখানে ভিতরটা পুরোটাই ফাঁকা। তো এখানে একটা মানুষ আস্ত ঢুকে যেতে পারবে। তো এখানে এই বানর ভাইটাকে আমার ঢুকাই দিলাম। ও ভয় খাইতেছিল প্রথমে, তারপরে ঢুকে তাড়াতাড়ি বেরিয়ে আসলো। তো কিছুই নেই ভিতরে, দেখলাম ভালোই আছে, পরিষ্কার ভিতরটা। তো দেখতে পাচ্ছেন এখানে কাপালগুলো ফটো তুলছে। তো আমাদের তো কপাল খারাপ, তো আমরা ঘুরে বেড়াচ্ছি। রাস্তায় ঘুরতে ঘুরতে হুট করে একটা বানরের দেখা পেয়ে গেলাম। তো তখন থেকে বসে বসে সে কলা খাচ্ছিল, কলা তো শেষ হয়ে গেছে। তো আমরাও চলে আসলাম ক্যামেরা নিয়ে, ও চিন্তা করছে এরা ক্যামেরা নিয়ে কি করছে। তো আমাদেরকে দেখে আরও মুখ হা হা করে পোজ দিচ্ছে, হয়তো সে বুঝতে পারছে আমরা তাকেই ভিডিও বা ফটো তুলছি। তো এখানে বেশি দেরি করব না, তাকে বিরক্তও করব না, আমরা তাকে টাটা করে চলে যাই। তো গাড়ি ঘুরিয়ে এখন আমরা চলে যাব। তো এই যে আমরা টাটা করতে আমাদের উপরে খেপে গেছে, আমাদেরকে পুরো তাড়া করলো বানরটা। তো আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। তো ভাই নাকি ঝালমুড়ি খাবে। তো এখানে ঝালমুড়ি নিতে নিতে কাকার সাথে কথা বলছিলাম। তো কাকাই আমাদেরকে বলল কোথায় কি শুটিং হয়েছিল মনের মানুষ ফিল্মের। তো কাকা নাকি শুটিংয়ের সময়ও ঝালমুড়ি বিক্রি করতো এখানে। তো আমাদেরকে বললো যে কোনখানে কি হয়েছিল শুটিংয়ে। তো আমরা সেগুলো শুনলাম, আর খুব সুন্দর করে আমাদেরকে ঝালমুড়ি, আমরা বললাম একটু ঝাল বেশি করে দিতে, তো আমাদেরকে বানিয়ে দিল। এই যে সেই কাকা, দেখে নাও তোমরা, এখানে আসলে এখান থেকে ঝালমুড়ি নিতে পারো, খুব সুন্দর করে বানিয়ে দেয়। এই যে আমরা নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাব। এই যে মনের মানুষের নদী, এখানে সবাই স্নান করতে আসে। ওই সাইডে কিছু মানুষ মাছ মারছে। এই নদীতে নাকি মনের মানুষের যে মাছ মারার সিনটা রয়েছে সেটা শুটিং হয়েছিল। তো খুব সুন্দর এখানে লাগছে দৃশ্যটা। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার সময় হুট করে একটা পোস্টারের দেখা পেয়ে গেলাম, যে পোস্টারে প্রসেনজিৎ রয়েছে এবং মনের মানুষ ফিল্মের হিরোইন রয়েছে। হিরোইনটাকে তো আমি চিনতে পারছি না, তোমরা যদি কেউ চিনে থাকো তো কমেন্টে বলে দাও, আমি নামটা জানি না। তো এই পোস্টারটা দেখে নিলাম, এখন আমরা বাড়ি চলে যাব। এই যে আমার স্কুটি, এখন বাড়ি চলে যাওয়া যাক, চলো। তো আমরা এখন ঝালমুড়ি দিয়ে চা খাবো। তো চা খেতে চলে আসলাম সোনাপুরের, এখানে একটা দোকান রয়েছে, সেখানে খুব সুন্দর চা বানায়। তো ভাইকে নিয়ে আসলাম সেখানকার চা খাওয়ানোর জন্য। তো এখানে কি কি চা পাওয়া যায় একটু দেখে নাও সবাই, এখানে অনেক রকমের চা পাওয়া যায়। তো দোকানটাতে তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো,
সোনাপুর থেকে যে জয়গা রোডটা গিয়েছে সেখানে। তো খুব সুন্দর চা বানায় এখানে। তো কাকি এখন আমাদের জন্য চা বানিয়ে দিচ্ছে। তো আমাদের চা রেডি হয়ে গেছে, এখন চা আমাদেরকে দিচ্ছে। তো চা এসে গেছে, এখন ঝালমুড়ি দিয়ে চা খাবো। তো এখানে ভাই আমাকে চা তুলে দিল এবং সেও নিল। তো এখানে একটা কেস হয়ে গেছে, এখানে চা পড়ে গেছে পুরো ভাইয়ের মোবাইলে এবং প্যান্টের মধ্যে গরম চা পড়ে গেছে। তো চা নষ্ট হয়ে গেল, আমার কাপটাই পড়ে গেছে। তো এখানে কাকি আসলো, এসে আমরা বললাম, তো কাকি কি করলো, কাপটা নিয়ে গেল এবং আমাকে আরো নতুন করে চা দিল। তো চা এখন খাচ্ছি, খুব সুন্দর লাগে এখানকার চা, আমার খুব টেস্ট লাগে। তো ভাইকে নিয়ে আসছি তার জন্য, ভাই এখানকার চা প্রথম খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে। তো ফাইনালি বাড়ি চলে আসলাম, মানে আমার নানু বাড়ি এটা, আমার মামার ছেলেও। তো এখন বর্তমান নানু বাড়িতে আছি, তো আজকে বাড়ি যাব। তো ঠিক আছে গাইজ, এখানে ব্লগটা শেষ করলাম। আর তোমরা আমার গাড়ির মতো রেড কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও।